চ্যানেল 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি পেজ ওয়াইজ আনসিনগুলো সলভ করছিলাম, তো আজকেও একটা আনসিন করাবো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেজ নাম্বার 99-এর আনসিনটা। এর আগের পেজগুলো হয়ে গেছে, যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এছাড়াও আমি প্রত্যেকটা পেজের একসাথে এমসিকিউ করিয়ে দিয়েছি এবং এসএকিউ আর গ্রামার দুটো পার্টে করিয়েছি। সব পেজের একটা পার্টে পাবে 26 থেকে 193 এবং সেকেন্ড পার্টে 204 থেকে 348। এছাড়াও ফিজিক্সের সলিউশন পাবে। যদি তোমরা সেই ভিডিওগুলো পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে সব লিঙ্ক দেওয়া আছে। চলে আসবো 99 নাম্বার পেজের আনসিনে। এটা তোমরা 101 নাম্বার পেজে পাবে। প্রথমে আনসিনের মানেটা দেখো। ডোন্ট ওয়েস্ট ফুড ইজ এ বেসিক লেসন ফর এভরি মাদার টু হার চাইল্ড। যে কোনো মাই তার বাচ্চাকে প্রথম যে শিক্ষাটা দেয় সেটা বলে যে খাবার নষ্ট করো না। ইনফ্যাক্ট ওয়েস্টার্ন মমস অফেন গট দ্যাট পয়েন্টস অ্যাক্রস বাই অ্যাডিং অ্যান্ড ইউ বেটার থিঙ্ক অফ দ্য স্টার্ভিং মিলিয়ন্স ইন ইন্ডিয়া। এছাড়াও ওয়েস্টার্ন কান্ট্রির যারা মা রয়েছেন তারা এই কথাটার সাথে আরও যোগ করে যে তুমি নিশ্চয়ই জানো যে কিভাবে ভারতবর্ষের অনেক মানুষ খিদেতে না খেয়ে মরছে। বিসাইড দ্য স্টোরি অফ অ্যাকিউট পভার্টি ইজ অ্যান ইকুয়ালি ওয়ান। তাহলে এই যে অ্যাকিউট পভার্টি, প্রচণ্ড পরিমাণে দারিদ্রতা, এইটার যে গল্প সেটা সত্যি খুব দুঃখজনক। ইন্ডিয়া, দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, থ্রোজ অ্যাওয়ে অ্যাবাউট ₹13300 crore ওয়ার্থ প্রোডাক্টস অ্যানুয়ালি। ভারতবর্ষ হচ্ছে এই পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ যারা ফল এবং সবজি উৎপাদনে, কিন্তু তার সত্ত্বেও প্রত্যেক বছর প্রায় 13,300 কোটি টাকার মানে ফল এবং সবজি নষ্ট হয়। ইফ ইউ অলসো অ্যাড গ্রেন টু দ্যাট, দ্য টোটাল ইয়ারলি অ্যামাউন্ট উইল বি অফ ₹44,000 crore। যদি এর সাথে দানা শস্য যোগ করা হয় তাহলে অ্যানুয়ালি সেই টাকাটার পরিমাণ হবে 44,000 কোটি। Poor harvesting and storage methods accounts for 20 million tons of waste wheat alone। শুধুমাত্র হারভেস্টিং পুয়ার মানে চাষবাসের যে খারাপ মানে ফসল কাটার খারাপ ব্যবস্থা এবং স্টোরেজের ব্যবস্থা ঠিকঠাক নেই, মানে ফসল বা শস্য মজুত করার ব্যবস্থা ঠিকঠাক নেই, সেই জন্য প্রায় 20 মিলিয়ন টনস দানা শস্য প্রত্যেকবার নষ্ট হয়। এনাফ টু ফিড টেন্স অফ মিলিয়ন্স। এই পরিমাণ দানাশস্য প্রায় 10 মিলিয়ন মানুষকে খাওয়ানো যেতে পারত। উই লস অ্যাবাউট 18 to 40% অফ ফার্ম প্রোডাক্ট ডিউ টু ল্যাক অফ চিল্ড স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস। আমরা 18 থেকে 40% আমাদের ফসলের শস্য নষ্ট করে ফেলি বা হারিয়ে ফেলি, কারণ আমাদের স্টোরেজ সিস্টেম এবং ট্রান্সপোর্টেশন সিস্টেম ঠিকঠাক নেই। টিম ফক্স, হেড অফ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাট দ্য ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স UK, who did one of two recent studies on global food wastage, estimated that by improving facilities and thereby curbing losses, India should add $100 billion, ₹4.2 lakh crore to our economy। তাই টিম ফক্স, যিনি হচ্ছেন এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাট দ্য ইনস্টিটিউশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের একজন হেড ইউকের, তিনি এবং তার যিনি দুটো রিসেন্ট স্টাডি করেছেন গ্লোবাল ফুড ওয়েস্টেজ নিয়ে, সেখানে বলা হচ্ছে যে যদি আমরা এই ফেসিলিটিগুলোকে ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষে এই শস্য যে নষ্ট হওয়ার পরিমাণ সেটা প্রায় $100 বিলিয়ন মতো কমে যাবে, মানে 4.2 লাখ কোটি টাকার মতো শস্য নষ্ট হওয়া হাত থেকে বাঁচবে। A lot of food is actually wasted in our homes too। আমাদের ঘরেও কিন্তু অনেক খাবার দাবার আমরা নষ্ট করি, সেজ দ্য রিপোর্টে বলা হয়েছে। পার্টলি বিকজ রিটেলার্স এমপ্লয় সেভারাল মেথডস টু মেক ইউ বাই মোর দ্যান ইউ নিড। কারণ হচ্ছে যারা বিক্রেতা তারা কিছু মেথড ব্যবহার করে যাতে করে তুমি বেশি জিনিস কিনে নাও। সো নেক্সট টাইম ইউ সি বিগ ডিসকাউন্ট অন এনি ফুড আইটেম অর এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, মেক শিওর ইউ রিয়েলি নিড ইট বিফোর বাইং। তাহলে এরপর থেকে তুমি অবশ্যই খেয়াল রাখবে যে কোনো জিনিস কেনার আগে শুধুমাত্র একটার সাথে একটা ফ্রি কিংবা একটা জিনিস কিনলে তাতে অনেক বেশি ছাড় পাওয়া যাবে সেইটা ভেবে বেশি জিনিস যাতে কেনা না হয়ে যায়, যতটুকু প্রয়োজন ততটুকুই যাতে কেনা হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারলে। চলে আসবো ট্রু ফলসে। প্রথমটা, ওয়েস্ট নট ওয়ান্ট নট ক্যান বি এ নাইস ক্যাপশন ফর দিস প্যাসেজ। এটা হ্যাঁ হতেই পারে এই ক্যাপশনটা এই প্যাসেজের জন্য, তাহলে ট্রু। উই শুড এনকারেজ আওয়ার প্রেজেন্ট বাইং হ্যাবিট ভেরি মাচ। আমাদের এই বর্তমানে জিনিসপত্র কেনার যে অভ্যাস সেটাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত, এটা হবে ফলস। পরেরটা, স্টাডিজ অন গ্লোবাল ফিড ওয়েস্টেজ এক্সক্লুডেড ইন্ডিয়া। গ্লোবাল ফিড নিয়ে যে স্টাডি হয়েছিল সেখানে ভারতবর্ষ ছিল না, এটাও হবে ফলস।
পরেরটা উই আর অফেন নট কনসাস অফ আওয়ার অ্যাকচুয়াল নিড, কিছু কিছু সময় আমরা আমাদের কতটা প্রয়োজন সেই সম্পর্কে আমরা অবগত হই না, থাকি না, এটা হবে ট্রু। এবারে চলে আসবো বিয়ের দাগে। দেখো এখানে 3টে প্রশ্ন আছে এই আনসারটা থেকে। 1 নম্বর প্রশ্ন, হাউ ক্যান উই প্রিভেন্ট দ্য ওয়েস্টেজ অফ ফুড আইটেম অ্যাট দ্য রুট, একেবারে গোড়া থেকে আমরা কিভাবে ফুড আইটেমের নষ্ট হওয়া রক্ষা করতে পারি। উত্তর লিখবে, উই ক্যান প্রিভেন্ট দ্য ওয়েস্টেজ অফ ফুড আইটেম অ্যাট দ্য রুট বাই ইম্প্রুভিং ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস, নাম্বার অফ চিল স্টোরেজ অ্যান্ড বাইং অ্যাজ মাচ অ্যাজ উই নিড। আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি ফুড ওয়েস্ট বা খাবার নষ্ট হওয়াকে, আমরা ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটাকে বাড়িয়ে এবং চিল স্টোরেজের সংখ্যা বাড়াতে পারি, এবং আমাদের যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে কিনতে হবে। এই 3টে পন্থা অবলম্বন করলে কিন্তু ফুড ওয়েস্টেজ আমরা একেবারে নির্মূল করতে পারবো। পরেরটা, মেনশন 2 ওয়েজ বাই হুইচ রিটেলার্স মেক আস বাই মোর দ্যান উই নিড, আমাদের যেটা যতটা দরকার তার থেকেও বেশি আমরা কিনে ফেলি। রিটেলারদের কিছু মানে ওয়ের জন্য, মানে রিটেলার এমন এমন কিছু জিনিস করে যার জন্য আমরা বেশি বেশি কিনতে পারি। সেই দুটো জিনিস কি? এটা হবে বিগ ডিসকাউন্ট অন এনি ফুড আইটেম অ্যান্ড বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আর দ্য 2 ওয়েজ বাই হুইচ রিটেলার্স মেক আস বাই মোর দ্যান উই নিড। বাই ওয়ান গেট ওয়ান অফার এবং যে কোনো জিনিস কিনলে তার প্রতি ডিসকাউন্ট, বড় জিনিস কিনলে বেশি ডিসকাউন্ট, এরকম তো হয়, তার জন্য আমরা বেশি কিনে ফেলি। তো এই দুটো পন্থা অবলম্বন করেই কিন্তু বিক্রেতারা আমাদেরকে বেশি করে কিনিয়ে দেয়, যতটা না দরকার তার থেকে বেশি আমরা কিনে ফেলি। 3 নম্বর প্রশ্ন, ইনাফ টু ফিড টেন্স অফ মিলিয়ন্স, হাউ ক্যান ইট বি মেড পসিবল, 10 মিলিয়ন মানুষকে খাওয়ানো যেতে পারে, কিভাবে এটা পসিবল হবে? উত্তর হবে, পুয়ার হারভেস্টিং অ্যান্ড স্টোরেজ মেথডস অ্যাকাউন্ট ফর 20 মিলিয়ন টনস অফ ওয়েস্টেড হুইট অ্যালন ক্যান ফিড টেন্স অফ মিলিয়ন্স। তাহলে পুয়ার হারভেস্টিং মানে ফসল ঝাড়াইয়ের যে সমস্যা হয় সেটা, এবং কোল্ড স্টোরেজের সংখ্যা কম, তো সেই জন্য 20 মিলিয়ন টন খাবার নষ্ট হয়, যেটা দ্বারা 10 মিলিয়ন মানুষকে খাওয়ানো যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। 99 নম্বর পেজের আনসারটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজের আনসার নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক শেয়ার করো। যদি তোমাদের বেশি করে লাইক শেয়ার আসে তাহলেই কিন্তু আমি নেক্সট পার্টটা আনবো, নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো, এটা কন্টিনিউ করবো। তো অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।